শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে ওই 7টা মতন। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করলাম। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকে ভিডিওটি আমি এই রুম থেকে শুরু করলাম। সবার প্রথমে এই রুমের জানলাটা এসে খুলে দেওয়ার পরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো ওই রুমে যেহেতু বাবু এখনও ঘুমাচ্ছে, তো সেই কারণে প্রথমে আমি এই রুমে চলে এসেছি। এই রুমের বিছানাটা গোছানোর পরে এই দিকে বাবুকে উঠিয়ে দিয়ে ঠাকুমার কাছে দিয়ে দিয়েছি। প্রত্যেক দিনই ওর সকালের দিকটা ঠাকুমার কাছেই থাকে বলতে গেলে। সারাটা রাত যেহেতু ওর সাথে আমাকে জেগে থাকতে হয়, তো সেই কারণে এখন ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে যাচ্ছে। মোটামুটি আমি ওই সকাল 5টা থেকে 6টার মধ্যে উঠে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এখন যেহেতু এই 1 মাস প্রায় ঘুম হচ্ছে না, তো সেই কারণে আমাকে এখন কিন্তু ওই 7টার মধ্যে উঠতে হয়। সকালে বাবু যখন 5টা কি 5:30টার মধ্যে ঘুমায়, তো সেইটুকুটা আমি ভাবি কি আমি একটু যাতে ঘুমিয়ে নিই, তো সেইটাই কিন্তু আমি করি। প্রতিদিন ওই সকালটুকু টাইমে কিন্তু আমি ঘুমাই, আর সারা কিন্তু বেলাতে কিন্তু আমার আর ঘুম হয় না। তো এই রুমে চলে এসেছি। এই রুমে এসে আজকে না বেড কভারটা একটু চেঞ্জ করলাম। অনেক দিন হয়ে গেছে বেড কভারটা আছে, তো সেই কারণে ভাবলাম আজকে একটু চেঞ্জ করে নিই। এই যে বেড কভারটা আর বালিশের কভারগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। ওই যে বললাম প্রায় তখন কিন্তু 7টা বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো সূর্যের আলো কিন্তু একদম ঘরেই চলে এসেছে। বেলা যত বাড়ছে রোদটাও কিন্তু ততটাই বাড়ছে, আর এত সকাল থেকে এতটাই গরম পড়ছে যে কিছু বলারই নেই। এই যে দুটো রুম কিন্তু বারান্দা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দিয়ে বাইরে চলে এসেছি। মা বলল কি তুই ঘরটা ঝাড় দিয়ে দে, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে রাত্রের দিকে, তো না গাছের পাতাগুলো একদম মাটির সাথে আটকে রয়েছে। তো সেই কারণে মা বলল তুই না অত নিচু হয়ে পারবি না ভালোভাবে ঝাড় দিতে, তো আমি ঝাড় দিয়ে দিচ্ছি। এইদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঘরে যে কটা পাপোশ ছিল সেগুলো কি করলাম বাইরে একেবারে ভালো করে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে পাপোশগুলো রেখে দিচ্ছি। প্রত্যেকটা পাপোশই প্রত্যেক দিন আমি কি করি ঝেড়ে নিই, না হলে বালিগুলো কিন্তু যেতে চায় না। এদিকে বাইরের বাসি বাসনগুলো বের করে নিচ্ছি। বাসন বেজে না আজকে আর বাসনটা মাজতে পারিনি। তো সেই টাইমে দেখছি কি বাবু পুরো উঠে গেছে, উঠে কান্নাকাটি করছে। তো ওই কারণে বাসনগুলো রেখে বাবুকে ধরেছি, তখনই দেখছি মা বাসনগুলো মেজে দিয়েছে। এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে, ঘরে চলে এসেছি। তো ঘরে এসে ভালোভাবে গ্যাসটা আর যেখানে আমরা প্রত্যেক দিন খাই সেই টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। টেবিলটা কিন্তু খাওয়ার পরে মোছা হয়, তারপরও সকালবেলার দিক করে কিন্তু আমি মুছে নিই, যেহেতু বাসনগুলো কিন্তু রাখা হয়। তো সেই কারণে ভালোভাবে মুছে নিয়ে এদিকে যে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস কিন্তু আমাদের বাড়িতে দুবেলায় মোছা হয়, সকালের দিকে একবার মোছা হয়, তারপর রান্নার পরেও মোছা হয়। এদিকে গ্যাস মোছা হয়ে গেছে, আর ওই দিকে কিন্তু মোটামুটি কাজ আমার শেষ। তো প্রত্যেক দিনের মতনই আমার যে জলগুলো ভরে নিচ্ছি। জলগুলো না বোতলের মধ্যেই আমরা ভরে নিই, যেহেতু সবাই কিন্তু বোতলেই খায়। তো গ্লাসে করে কিন্তু খাওয়াই যায়, কিন্তু কেউ খেতে চায় না বলে আবার কষ্ট করে কিন্তু বোতলগুলোকেও ভরতে হয়। আর একটা জিনিস কি সুবিধা হয়, বোতলগুলো একেবারে ভরে নিলে সারাটা দিন চলে যায় কিন্তু। তো পরের দিন আবার যে ভরতে হয় জল। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। ওই যে বেড কভার তুলেছিলাম, আর যে মশারিটাও কিন্তু খুলে দিয়েছি। প্রায় অনেক দিনই কিন্তু কাচা হয়নি মশারিটা, তো সেই কারণে ওগুলোকে কিন্তু ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। আর বাবুর যেহেতু এখানে অনেকগুলো কাঁথা কাপড় ছিল, তো তার জন্য আলাদা আলাদাভাবে কিন্তু আমি ভেজাচ্ছি। ও বাইরের জিনিসগুলো কিন্তু আলাদাভাবে ভিজিয়েছি, বাবুর জিনিসগুলো কিন্তু আলাদাভাবে ভিজানো হয়েছে। তো এই যে এগুলো কিন্তু এবারে কেচে নেব। তো ভারী যেগুলো আছে সেগুলো কিন্তু আমি তো আর কাচতে পারবো না, মাই কাচবে। আমি শুধু বাবুর কিন্তু কাঁথা আর কাপড়গুলো কিন্তু কেচে নিয়েছি।
সমস্ত কাঁথা কাপড় কিন্তু আমার বাইরে মেলা হয়ে গেছে। তো এইদিকে দেখো, একদিকে কিন্তু প্রচণ্ডই রোদ আছে, আর অন্য সাইডে দেখছি কি যে মেঘ করে আসে। তো এখন তো ওয়েদার বোঝা একদমই সম্ভব না। তো সেই কারণে একটু কিন্তু হালকা হালকা করে আমি কিন্তু মেলছি, যাতে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। এই যে ঘরে চলে এসেছি, আর আজকে ভাবছিলাম কি যে ঘরটা হালকার উপরে ক্লিন করে নেব, যেহেতু অনেকটাই কিন্তু হাতে টাইম আছে। সকাল সকাল যেহেতু উঠেছিলাম, তো সেই কারণে হাতে কিন্তু প্রায় ভালোই টাইম আছে। তো সেই জন্য জানলা আর দরজাগুলো কিন্তু আমি যে ভালো করে মুছে নিচ্ছি। ওই বৈশাখ মাসে লাস্ট মনে হয় মোছা হয়েছিল, পরের থেকে কিন্তু আর দরজা আর জানলাগুলো কিন্তু মোছা হয়নি। তো সেই কারণে দরজা আর জানলাগুলো কিন্তু মুছে নিচ্ছি প্রত্যেকটা ঘরে। কারণ কি, জ্যৈষ্ঠ মাসে তো বাবু হয়ে গেছিলো, তো সেই কারণে আমি আর কিন্তু সেই কাজগুলো আর করতে পারিনি। একটু ভালোই কিন্তু ধুলো পড়ে গেছিলো। এই দরজাটা না অনেকটাই ধুলো পড়ে যায়, যেহেতু একদম মেন দরজার মুখোমুখি পড়ে। তো সেই কারণে এদিকে প্রত্যেকটা জানলা দরজা কিন্তু আমার মোছা হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম কি যে আগেই জানলা দরজাগুলো মুছে নিই, তারপরে ঘরটা মুছবো। তাহলে কি হবে, একেবারে কিন্তু ঘরটা পুরোপুরিভাবে ক্লিন হয়ে বেরিয়ে আসবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে। আর ঘর মুছে ভাবছি কি একটু ওই হালকা করে ঘরটা ক্লিন করে নেব। তো এই ভাবলামই, কিন্তু সেই টাইমটাই দেখলাম কি বাবু ঘুম থেকে উঠে গেছে। তো ওকে ওই দুধ খাওয়াতে ঘুম পাড়াতে কিন্তু আমার প্রায় অনেকটা টাইমই নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে পুরোপুরি তো আর ঘরটা ক্লিন করতে পারছি না, বাইরে এই ল্যাপটপের জায়গাগুলোই কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। অনেকটাই ধুলো পড়ে গেছে। প্রত্যেকটা দিন কিন্তু যদি 2 বেলা কি 3 বেলা মোছা হয়, তারপরেও কিন্তু ধুলো পড়ে যায়। এই যে সামনে যেহেতু, সেই কারণে এতটা ধুলো পড়ে যে ভালো লাগে না। যে কেউ আসলে কিন্তু দেখলে মনে হবে যে প্রায় কিন্তু কয়েক মাস হয়তো জিনিসগুলো পরিষ্কার করা হয়নি। এমনিতে মনে হয় কালো জিনিসগুলোতে একটু বেশি ধুলো পড়ে, আর ধুলো যেটুকুই পড়ে না কেন, চোখে কিন্তু সব থেকে বেশি লাগে কালো জিনিসের ওপরে। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমার পাশে থেকে